গরম ভাত কিংবা খিচুড়ির সাথে রূপালী ইলিশ যেন বাঙালির রসনার এক মুখরোচক আয়োজন, কিন্তু এ সুখের দাম বাংলাদেশে আর পশ্চিমবঙ্গে সমান নয়। আশ্চর্য হলেও সত্যি, ইলিশের জন্মভূমি বাংলাদেশে হলেও এখানে এর দাম আকাশছোঁয়া, আর প্রতিবেশী পশ্চিমবঙ্গে তুলনামূলক সস্তায় বিক্রি হচ্ছে এই মাছ। ঢাকার খুচরা বাজারে যেখানে ৮০০ গ্রামের ছোট ইলিশ কিনতে প্রতি কেজিতে গুনতে হচ্ছে ১,৮০০ থেকে ২,০০০ টাকা, সেখানে পশ্চিমবঙ্গের বাজারে ৭০০ গ্রামের বেশি ওজনের ইলিশ মিলছে ১,২০০ থেকে ১,৩০০ টাকা রুপিতে, যা বাংলাদেশি টাকায় পড়ে ১,৬০০ থেকে ১,৮০০ টাকা পর্যন্ত। আর ১ কেজি ইলিশ ঢাকায় বিক্রি হচ্ছে ২,৬০০ থেকে ৩,২০০ টাকায়, যেখানে পশ্চিমবঙ্গে বিক্রি হচ্ছে ১,৫০০ থেকে ১,৮০০ রুপিতে, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। অপরদিকে কলকাতা ও হাওড়ার বাজারের চিত্র ভিন্ন। ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭৫০ রুপি। ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭৫০ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,০৫০ টাকা। অর্থাৎ এই আকারের মাছের দাম পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের চেয়ে কেজিতে অন্তত ৪০০ টাকা কম। জানা যায়, ভারতে এবছর বঙ্গোপসাগর উপকূলে ইলিশের সরবরাহ কম হলেও মিয়ানমারের ইরাবতী নদীর ইলিশ এনে বাজার স্থিতিশীল রাখা হচ্ছে। এগুলোর দামও কম, ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ রুপিতে। গুজরাট ও মুম্বাই উপকূলের বড় আকারের ইলিশ মিলছে ১,০০০ রুপিতে, যদিও স্থানীয় ১ কেজির বেশি ওজনের ইলিশের দাম তুলনামূলক চড়া ১,৭০০ থেকে ১,৮০০ রুপি কেজি। তবে বাজারে বেশিরভাগই মিয়ানমারের ইলিশ। বাংলাদেশে সামুদ্রিক নানা প্রজাতির মাছের অবাধ প্রজনন ও জাটকা সংরক্ষণে এতদিন বাংলাদেশের জলসীমায় মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই, আর ভারতের জন্য ১৫ এপ্রিল থেকে ২৩ জুন পর্যন্ত। এ কারণে বাংলাদেশি জেলেরা নিষেধাজ্ঞার সময় বসে থাকলেও ভারতীয় জেলেরা ছিলেন মাছ ধরায় ব্যস্ত। এই সমস্যা সমাধানে ভারতের সাথে সমন্বয় করে নিষেধাজ্ঞার সময়সীমা মিলিয়ে প্রজ্ঞাপন দেয় বাংলাদেশের মৎস্য মন্ত্রণালয়, কিন্তু বাজারে এর প্রভাব কতটা পড়ল তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। বাংলাদেশের মতো ভারতের সমুদ্র ও সমুদ্র সংলগ্ন নদীতে ইলিশ ধরা পড়ে। ভারতের অন্য রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ উপকূলে ইলিশ ধরা পড়ে অপেক্ষাকৃত বেশি, যদিও তা স্বাদের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে। পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের বিশেষ কদর থাকলেও চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে যায়নি। প্রতি বছর রাজ্যের ব্যবসায়ী থেকে ভোক্তা সবাই এই ইলিশের জন্য অপেক্ষায় থাকে। বাংলাদেশে সরবরাহ কমে যাওয়া, জ্বালানি ব্যয় ও পরিবহন খরচ বৃদ্ধির প্রভাবে দাম আকাশছোঁয়া হলেও পশ্চিমবঙ্গে আমদানিকৃত ইলিশের কল্যাণে দাম তুলনামূলক স্থিতিশীল। ফলে দুই বাংলার বাজারে এবার তৈরি হয়েছে স্পষ্ট ফারাক। মিনালা দিবা, বাংলা ভিশন।